ফরজ গোসল না করে কাজকর্ম করলে কি সংসারে কোনো অমঙ্গল হবে? ফরজ গোসল ছাড়া কি নামাজ হবে? নাউজুবিল্লাহ। এটা কেমন প্রশ্ন? লোকটা প্রশ্ন করতে পারে নাই, অর্থাৎ গোসল ফরজ হয়েছে, এখন গোসলের সুযোগ নাই, এখন কি করবে? ঠিক যেভাবে নামাজ ফরজ হয়ে গেলে যদি দেখা যায় পানি নাই, নামাজের ওক্ত যতক্ষণ আছে ততক্ষণ পানি খুঁজতে হবে। যদি দেখা যায় যে না, ওক্ত চলে যাবে, পানি পাওয়া যাবে না, তখন তায়াম্মুম। গোসলের ক্ষেত্রে একই নিয়ম, তায়াম্মুম করেও গোসল করা যাবে। এখন তায়াম্মুম করেও গোসলের ফরজ আদায় হবে। কিন্তু আপনারা একটা ভুল কাজ করেন না। আপনারা মনে করেন তায়াম্মুম কি? তায়াম্মুম হচ্ছে বিসমিল্লাহ বলে মাটিতে আঘাত করে ধুলাটাকে সাফ করে মুখে ঘষা, আরেকবার আঘাত করে ঠিক অজুর পানি যেখানে যেখানে লাগে ওইখানে মুছা হাতে, এই তো তায়াম্মুম। দুইটা ফরজ আর নিয়ত এক, তিন ফরজ। কয় ফরজ? আপনার আবার গোসল ফরজ হইলে মাটিতে গড়াগড়ি দিয়েন না। গোসল ফরজ হইলে তায়াম্মুমের একই নিয়ম, বুঝতে পারছেন? যাক, জরুরি মাসালাই জিজ্ঞেস করছি। ফরজ গোসল না করে কাজকর্ম করলে কি সংসারে কোনো অমঙ্গল হবে? দেখুন ভাই, ইসলামে অযৌক্তিক কোনো কঠিন বিধান আরোপ করা হয় নাই। গোসল ফরজ হওয়ার পর, আসলে গোসল ফরজ কখন জানেন? নামাজের আগে। নামাজের আগে। এখন আপনি শীতকাল, মাঘ মাস, প্রচণ্ড শীত, পানি বরফের মতো ঠান্ডা, স্ত্রীর সাথে সম্পর্ক হলো, আর এই রাত 12টায় পুকুরে যে সুপ দিবেন, মরাও তো যাইতে পারে। চুপচাপ ঘুমায় থাকেন। আজা এ মাগলুজা, গোপন অঙ্গগুলো ধৌত করে বড় জোর অজু করে ঘুমায় থাকবেন। দুখুলে ওয়াক, ফজরের টাইম ঢুকার সাথে সাথে গোসল ফরজ। ফজরের টাইম ঢুকার সাথে সাথে তখন আপনি গোসল করে মসজিদে যাবেন। এখন আপনি ফজরের টাইমের আগে যদি আরো কিছু কাজকর্ম করেন, তাতে কোনো গুনাহ বা সমস্যা নাই। তবে উত্তম হচ্ছে গোসল ফরজের সাথে সাথেই গোসল করে নেব। এক ভাই প্রশ্ন করেছেন, মানুষের মুখমণ্ডল আল্লাহ নিজ হাতে তৈরি করেছে, এটা কতটুকু সত্য? আপনি যে তথ্য পেয়েছেন তা আংশিক, পুরা তথ্যটা আপনার কাছে আসে নাই। বুখারী শরীফের হাদিস, এটা বুখারী শরীফে আছে যে কিয়ামতের দিন পৃথিবীর মানুষগুলো সুপারিশের জন্য হযরত আদমের কাছে যাবে। কার কাছে? তা আদম আলাইহিস সালামকে বলবে, আনতা আবুন নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি ইশফা লানা ইলা রাব্বিক। এটা হচ্ছে হাদিস যে আদম, তুমি তো মানব জাতির পিতা, আল্লাহ নিজ হাতে তোমাকে তৈরি করছে, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। তো এই হাদিস থেকে দেখা যায় সব মানুষের চেহারা আল্লাহ নিজ হাতে তৈরি করছে তা না, আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করছে। ঠিক? দুই, হাত বলতে আবার আল্লাহর হাত, আমাদের মতো হাত মনে করবেন না। আল্লাহ নিরাকার। আল্লাহর হাত কি? এটা আল্লাহর সিফাত, এটা অস্বীকার করা কুফর, সাদৃশ্য দেওয়া শিরক। একটা মুআত্তিলাদের কাজ আর একটা মুজাসসিমাদের কাজ। এই ব্যাপারে আমাদের আকীদা আবু হানিফার আকীদা, ফালাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়ালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু রিজলুন লাইসা কা আরজুলিনা ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মেসাল নাই। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। আল্লাহর হাত ওই রকম আছে যেরকম হাত থাকা দরকার, সেটা আমাদের মতো 5 আঙ্গুল বিশিষ্ট হাত মনে করলে শিরক হবে। কিছু কিছু নিউজ মিডিয়া প্রচার করে আপনি নাকি যাকে তাকে সাথে মাখা দিয়ে খেলতে উৎসাহিত করেন। সাংবাদিকরা তো কত কথাই বলে, ওদের সব কথা কি আর নেওয়া যায়? আমি এটা প্রচার করি যে শাতেমকে মৃত্যুদণ্ড দিতে হবে। শাতেমকে, যে কুলাঙ্গার মুরতাদ কাফের
আল্লাহর শানে বেয়াদবি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, তাকেই বলা হয় শাতেম। আর তার শাস্তি হচ্ছে শরীয়তে মৃত্যু। এখন এটা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। কার? এখন রাষ্ট্র যদি না দেয়, তখন বাকস্বাধীনতার দোহাই দিয়া যে যখন খুশি তখন আল্লাহ তার হাবিবের শানে বেয়াদবি করবে, আর আমরা আঙ্গুল চুষব? ডাকাত ডাকাতি করলে শাস্তি দেওয়ার দায়িত্ব কার? চোর রে। তো গণপিটুরি দিয়া ডাকাত মারে কেন মানুষ? কারণ আইনের ফাঁক দিয়া ডাকাত জামিনে বের হয়ে যায়, ঠিক না? তো মাঝে মধ্যে মানুষ আইনকে হাতে তুলে নেয়, যদিও এটাকে মবক্রেসি বলা হয়। সুস্পষ্টভাবে কেউ যদি শাতেম প্রমাণিত হয়, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এটা কে নির্ধারণ করবে? সিচুয়েশন ফয়সালা দিবে।